নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং এন্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্যাডবেরি দিয়ে কেক তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি ক্যাডবেরি দিয়ে কিভাবে চকলেট কেক তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে কেক বানাবার জন্য প্রথম কাজ, এখানে একটা বাটি নিয়েছি আর এখানে 250 গ্রাম জল আছে। এই বাটিতে জলটা ঢেলে দিলাম। এবার জলটা গ্যাসে বসিয়ে হালকা উষ্ণ গরম করে নেব। নিয়ে দেখুন গুঁড়ো দুধ, এটা আমুলের স্প্রে দুধ, এই দুধটা আমি গুলে নেব। আজকে কোনো লিকুইড দুধ দিয়ে কেক বানাবো না, আজকে এই আমুল দুধ দিয়ে কেক বানাবো। দেখুন জলটা গরম হয়ে গেছে। কতটা গরম করেছি বুঝতেই পারছেন, আমি হাত দিয়ে ধরছি বাটিটা। এবার এই গ্লাসে জলটা ঢেলে দিলাম। এই জলে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেবো বলে একটু জল কম দিয়েছি। আর গ্লাসে ঢেলে নিলাম, গ্লাসে ঢাললে গুলতে সুবিধা হবে। এবার এই চামচটার সাহায্যে দুধটাকে খুব ভালোভাবে গুলে নেব। একটা কথা বলি, এই গুঁড়ো দুধের হিসাব 1 লিটার জলে 100 গ্রাম গুঁড়ো দুধ দিলে 1 কেজি দুধ তৈরি হয়, মানে 1 লিটার দুধ হয়। আমি এখানে 250 গ্রাম জলে 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি, মানে 500 গ্রাম দুধ জাল দিয়ে ঘন করলে যেমন হয় সেই পর্যায়ে তৈরি করে নিলাম। দুধটা খুব ভালো গুলে গেছে, একটুও কিন্তু দলা পাকিয়ে নেই। এবার বাকি জলটাও দিয়ে দিলাম, 250 গ্রাম করে নিলাম। আজকে একদম ঘরে থাকা ঘরোয়া জিনিসপত্র দিয়ে, উপকরণ দিয়েই চকলেট কেক বানাবো। এবার আমি এই বাটিটার মধ্যে একটু দুধ তুলে নিচ্ছি। এবার এই গ্লাসের দুধটা সরিয়ে রাখলাম, এটাকে ঠান্ডা করে নেব। এখানে দেখুন একটা ক্যাডবেরি, 20 টাকা দামের একটা ক্যাডবেরি নিয়েছি। এবার এই ক্যাডবেরিটা ছিঁড়ে এই দুধের মধ্যে ভিজিয়ে দেবো। ক্যাডবেরিটা ছিঁড়ে নিয়েছি আর ক্যাডবেরি টুকরো করে এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। চামচটার সাহায্যে পুরো ক্যাডবেরিটা দুধের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিলাম। আমি যে ক্যাডবেরিটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই ক্যাডবেরিটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এবার ক্যাডবেরিটা আমি দুধের সঙ্গে গুলে নেব। এবার কেকটা বানাবার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। এবার এই ডিম দুটো ভেঙে এই পাত্রে দিয়ে দেব। ডিম দুটো ভেঙে দেওয়া হয়ে গেছে। এবার এই বাটিটার 3 বাটি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেক বানাবার সময় মাপটা কিন্তু সব সময় খেয়াল রাখবেন। চিনিটা গুঁড়ো করে আমি চেলে নিয়েছিলাম যাতে এতে কোনো দানা না থাকে। এবার এই হ্যান্ড হুইস্কটার সাহায্যে চিনির গুঁড়ো আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। চিনির গুঁড়ো আর ডিমটা খুব ভালোভাবে মিশে গেছে। আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর আপনাদের কাছে যদি মিক্সি না থাকে তাহলে গোটা চিনি দেবেন, তাহলে একটু গুলতে সময় লাগবে। এবার ওই একই বাটির 1 বাটি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আমি রিফাইন তেল দিয়ে আজকে কেক তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও বানাতে পারেন। এবার তেলটাও এই চিনি আর ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। প্রায় 5-6 মিনিট ধরে এইভাবে ডিম, চিনির গুঁড়ো আর তেলটা মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার এই চালনিটার সাহায্যে ময়দাটা চেলে নেব। আমি চিনির গুঁড়োটাও এই চালনি দিয়েই চেলে নিয়েছিলাম। 3 বাটি চিনির গুঁড়ো দিয়েছি আর 3 বাটি আর হাফ বাটি, 3.5 বাটি ময়দা দেব। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু 3 বাটি ময়দা দেবেন। 3.5 বাটি ময়দা দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। এবার এই ময়দা আর বেকিং পাউডারটা খুব ভালোভাবে চেলে নেব। অনেকটা বেশি করছি বলে এই বড় চালনিটায় চেলে নিচ্ছি। এই দলা পাকানো ময়দাগুলো ফেলে দেব। এবার এই চেলে নেওয়া ময়দা, বেকিং পাউডার
এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই ময়দার সঙ্গে বেকিং পাউডারটা চেলে নিলে পুরো ময়দার সঙ্গে বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশে যায়। আর যদি এমনি দেওয়া হয় অনেক সময় দেখা যায় হয়তো এক জায়গায় দলা পাকিয়ে থেকে গেল। এই ময়দাটা অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা মিশিয়ে নিয়ে বাকিটা দেব। কিছুটা মিশিয়ে নিয়েছি, এবার বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি। দেখুন পুরো ময়দাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। অল্প করে দুধ দিয়ে দেব, অর্ধেকটা দুধ দিয়েছি। এবার আস্তে আস্তে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আরো একটা ডিম দিতে পারেন, তেলটাও আরো বেশি দিতে পারেন, আরো কিছুটা পরিমাণে দুধ লাগবে। আমি কতটা দুধ দিচ্ছি সেটা পরে দেখিয়ে দেব। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ব্যাটারটা এই পর্যায়ে করে নিয়েছি, বেশ টাইট আছে। এবার এতে ক্যাডবেরিটা দিয়ে দেবো। আগে থেকে যে ক্যাডবেরিটা গুলে রেখেছিলাম দুধ দিয়ে, সেই ক্যাডবেরিটা দিয়ে দিচ্ছি। পুরোটা দিইনি, অল্প অল্প করে দিচ্ছি, কারণ যদি বেশি হয়ে যায়, ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় সেই জন্য অল্প করে দিচ্ছি। পুরোটাই লাগবে, পুরোটাই দিয়ে দিলাম। এবার পুরো ক্যাডবেরিটাই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি করা হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে কোনো ড্রাই ফ্রুটস দেব না, আপনারা চাইলে ড্রাই ফ্রুটস দিতে পারেন। দেখুন এই যে লেখা হচ্ছে কত সুন্দর, সঙ্গে সঙ্গে কিন্তু ওগুলো মিলিয়ে যাচ্ছে না। এইরকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার কিন্তু পুরো 1 গ্লাস দুধই লেগে গেছে। ক্যাডবেরিটা দেওয়ার পরে প্রায় 8-10 মিনিট ধরে আমি এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন গ্যাসে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, আর ডেকচির মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা খুব ভালোভাবে ডেকচির মধ্যে পাতিয়ে দিলাম। আর এই নুনের কালারটা দেখছেন লাল লাল হয়ে গেছে। এখানে আমি কিছু ভেজেছিলাম সেই জন্য এরকম লাল হয়ে গেছে। আমি সাদা বালি দিয়ে করি না, আমি সবকিছুই এই নুন দিয়ে করি। যখন কেক বানাই বা কোনো কিছু ছোলা বাদাম কোনো কিছু ভাজি তখন এই নুন দিয়েই ভাজি, এই জন্য এই নুনটা আলাদা করে আমি রেখে দিই। নুনটা খুব ভালোভাবে পাতানো হয়ে গেছে। এবার এই একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম নুনের ওপরে, আর এই একটা গামলা দিয়ে খুব ভালোভাবে ডেকচিটা ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে 10 মিনিটের জন্য গরম হতে দিয়ে দিলাম। যতক্ষণে নুন দেওয়া ডেকচিটা গরম হচ্ছে ততক্ষণে আর একটা কাজ করে নিই। এখানে দেখুন কাগজ, কেকটা কিসে বানাবো, এই যে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এই বাটিটা আমি ঘরে ব্যবহার করি। আর এই যে কাগজ দেখুন, এগুলো কিন্তু এমনি সাদা খাতার পিসটা, কোনো বাটার পেপার না। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার দেবেন, আমার কাছে নেই বলে আমি এই সাদা কাগজ দিয়েই কেকটা তৈরি করব। বাটিতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই বাটিটায় তেল নিয়েছিলাম, বাটির মধ্যে যেটুকু তেল ছিল সেটা দিয়েই আমার হয়ে যাচ্ছে কাজটা। এবার এই সাদা তেলটা বাটির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই সাদা কাগজটা এই বাটিতে বসিয়ে দেবো। আমার হাত থেকে তেল লেগে গেছে। আমি কাগজটা দেখুন একটু বড় কেটেছি। এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে কাগজটাকে বাটিতে ভালোভাবে বসিয়ে দেবো। এবার এই কাগজটা বাটির সাইড থেকে লাগিয়ে দেব। বাটির সাইডে কাগজ না দিলেও হয়, তবু ওই বাটির গায়ে লেগে যায় বলে আমি একটু কাগজ দিয়েই নিই। দেখুন বাটির সাইডে যে কাগজটা লাগাতে হবে, এই ভেতর থেকে দিতে হবে কিন্তু কাগজটা। 10 মিনিট হয়ে গেছে, আমি ব্যাটারটা আর একটু ফেটিয়ে নিচ্ছি। খুব সাবধানে ঢালতে হবে যাতে কাগজ সরে না যায়।
পুরো ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার এইভাবে আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সেট করে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো বাবলস না থাকে, তাহলে ওই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে। হয়ে গেছে আমার সেট করা, এবার হিটে বসিয়ে দেবো। এদিকে তো ডেকচিটা প্রচন্ড গরম হয়ে গেছে। 10 মিনিট হাই ফ্লেমে গরম করা মানে বুঝতে পারছেন একদম একটা হিট চেম্বার তৈরি হয়ে গেছে। এবার সাঁড়াশি দিয়ে ধরে খুব সাবধানে বসিয়ে দিলাম। এটা সাঁড়াশি দিয়েই ধরে দেবেন, তা না হলে এই ডেকচিটা কিন্তু হাতে লেগে ছ্যাঁকা খাবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দেখি কোন পর্যায়ে গেল। কেকটা কিন্তু বেশ অনেকটা ফুলে উঠেছে। আর আমি এখানে কিছুটা কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি, এইগুলো আমি কেকের ওপর থেকে সাজিয়ে দেবো। যেহেতু ভেতরে কোনো ড্রাই ফ্রুটস দিইনি, সেই জন্য ওপর থেকে একটু সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। এগুলো যদি আগে দিয়ে দিতাম তাহলে কেকের ভেতরে ঢুকে যেত, নরম ছিল কেকটা, ওই জন্য এখন পরে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু অনেক বড় কেক বানাচ্ছি, ওই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। আপনারা যখন বানাবেন, যদি ছোট বানান তাহলে গ্যাসের ফ্লেম লোতে করে দেবেন। কাজু আর কিশমিশটা দিয়ে সাজিয়ে দিয়েছি, আবারও 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবারও 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। বাহ, খুব সুন্দর ফুলেছে। মাঝখানে আমি একটু খুলে চেক করে নিয়েছিলাম হয়েছে কিনা। দেখুন, একটা কাঠি নিয়ে নিয়েছি, এবার এই কাঠিটা ঢুকিয়ে আমি একটু চেক করে নিই ভেতরটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, কিচ্ছু লেগে নেই কাঠিতে, একটু দেখিয়েও দিই, কিচ্ছু লাগেনি, তার মানে কেক কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে আবারও 30 মিনিট এইভাবে ঢেকে রেখে দেবো। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন, এই একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে একটু এই সাইডগুলো ছাড়িয়ে দিচ্ছি, যদি লেগে যায় সেই জন্য একটু ছাড়িয়ে দিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেকটা এই বাটি থেকে বার করে নেব। দেখুন, বাটির গায়ে কিন্তু একটুও লেগে পুড়ে যায়নি, বাটিটা একদম পরিষ্কার রয়েছে। এবার কেক থেকে এই কাগজগুলো তুলে দেব। কেকের থেকে কাগজটা ছাড়িয়ে নিয়েছি। এইবার কেকটাকে আর একটা প্লেটে সোজা করে রাখবো। দেখুন বন্ধুরা, আমার কেকটা একদম রেডি করা হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে কেকটা তৈরি করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই কেকটা তৈরি করবেন, করে খাবেন। সামনে ক্রিসমাস এসে গেছে, 25শে ডিসেম্বর। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি একটু কেকটা আপনাদেরকে কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। দেখুন, কেকের সাইডগুলো কত সুন্দর হয়েছে। ঘরে যা যা উপকরণ থাকে সেই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমরা এরকম সুস্বাদু কেক যখন তখন বানিয়ে খেতে পারি। সব সময় কিন্তু বাজার থেকে কিনে এনে খেতে হয় না, আর অনেক কিছু দিয়ে বানালেই যে ভালো হয় খেতে, সেরকমটাও না। আর কেকটা আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে। আমি যদি আরেকটু চকলেট দিতাম, কালারটা কিন্তু আরেকটু ভালো হতো। একটু চকলেটটা কম হয়ে গেছে, সে ঠিক আছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এবার দেখুন, আমি কেকের ভেতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে আর কি সুন্দর নরম হয়েছে, দেখুন, স্পঞ্জি। তো আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে কেক তৈরি করে ক্রিসমাসে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।